তবে কি এবার অকশনারের ভুলে মাহমুদ শামি হাতছাড়া হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের? তবে সেরকমই অভিযোগ তুলতে শুরু করে দিয়েছেন নেটিজেনদের এক অংশ। তবে তাদের দাবি কেকেআরের সর্বোচ্চ দর হাঁকার পরে রাইট টু কার্ড ব্যবহারের জন্য গুজরাট টাইটান্সের কাছে চলে গিয়েছিল অকশনার মল্লিকা সাগর। তারপর সানরাইজার্স হায়দ্রাবাদ প্যাডেল তুলেও প্যাট কামিন্সদের দর হাঁকার সুযোগ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন। তবে যদিও বিষয়টি নিয়ে আইপিএল কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি এবং সরকারিভাবে কোনো অভিযোগ করেননি কেকেআর। তবে যদিও নিলাম যেভাবে পরিচালনা হচ্ছে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে নিলামে প্রথম শামির জন্য দর উঠিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। তারপর লড়াইয়ে আসেন লখনৌ সুপার জয়েন্টস। 9,50,00,000 টাকা দর হাঁকে সঞ্জীব গায়াঙ্কারের দল। পাল্টা 9,75,00,000 টাকা দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স। তারপর অকশনারকে বলতে শোনা যায় শামিকে কেকেআরের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা গুজরাটকে জিজ্ঞাসা করব যে আপনারা আরটিএম কার্ড ব্যবহার করতে চান কিনা। তবে কিছুটা চুপ থাকার পরে অকশনারকে বলতে শোনা যায় সানরাইজার্স হায়দ্রাবাদ আগে বিড করেছে, 10 কোটি টাকার বিড করেছে তারা। তবে সেটার পরিপ্রেক্ষিতে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল জানিয়ে দেন যে তারা দর হাঁকাবেন না। আর তারপর অকশনার জানিয়ে দেন যে শামি এবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন। তারপর নেটিজেনদের এক অংশ এই বিষয় নিয়ে দাবি করেন যে শামির জন্য বিড তো বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপর কিভাবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিড গ্রহণ করা হলো। তবে কেকেআরের হয়ে নিলাম টেবিলে বসে থাকা কেউ সেই রকম কোনো অভিযোগ করেননি। যদিও অকশনার সানরাইজার্স হায়দ্রাবাদের বিড নেন তখন তাদের মুখে চোখে কোনো উষ্ণতার ব্যাপার ছিল না, আর কোনো রকম আপত্তিও জানাননি। তবে শুধু শামির ক্ষেত্রে নয়, আরও কয়েকটি ক্ষেত্রে অকশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে নেটিজেনদের এক অংশ। একটি মহলে অভিযোগ ভুলবশত বাটলারের দাম 25 লক্ষ টাকার বেশি বলেছিলেন তিনি। যদিও গুজরাট টাইটান্স বাটলারকে নিয়েছে, তারা সেই রকম কোনো অভিযোগ করেননি। কেউ কেউ আবার দাবি করেছেন অকশনার প্রচণ্ড ধীমে গতিতে এগিয়ে যাচ্ছেন নিলামে, তার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও ভুগতে হয়েছে। তাই এবার এই সমস্ত বিষয় নিয়ে নেটিজেনদের এক অংশ দাবি করেছেন। তবে আরও আইপিএল এবং ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।